রাজধানীতে সিএনজি অটোরিকশায় সরকার নির্ধারিত মিটারের ভাড়ার অতিরিক্ত নিলে মামলা ও জরিমানা প্রত্যাহারের পর ভাড়া নিয়ে চলছে চরম বিশৃঙ্খলা। যাত্রীদের অভিযোগ, আগের চেয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। মিটার অনুযায়ী ভাড়া আদায়ের আইন থাকলেও নেই তার প্রয়োগ। বিআরটিএ বলছে আদেশ প্রত্যাহার হলেও আইন বাতিল করা হয়নি, আর পুলিশ বলছে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা। আরমান মিয়া সিএনজি নিয়ে দাবড়ে বেড়ান রাজধানী জুড়ে। দুপুর প্রায় 1টা, আগারগাঁও পঙ্গু হাসপাতালের সামনে সিএনজি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। তার মতো এভাবেই সিএনজি নিয়ে দাঁড়িয়ে থাকেন চালকেরা। সিএনজি চালকেরা ভাড়া কেমন হাঁকাচ্ছেন তার অনুসন্ধানে টিম ডিবিসি নিউজ। যাত্রী সেজে যাত্রাবাড়ি যাওয়ার জন্য ভাড়া জানতে চায় টিম ডিবিসি নিউজ। সেই চালক আরমান মিয়া জানান, যাত্রাবাড়ি যেতে হলে গুনতে হবে 600 টাকা। তবে তিনি মিটারে যাবেন না, কারণ মিটারে যাত্রাবাড়ি যেতে খরচ হয় মাত্র 250 টাকার মতো। আর মিটারে হিসাব করবেন কি? মিটারে কয়দিন আগে মিটারে ক্যাব চলে না, গাড়ি আসা 10 বছরে মিটারে গাড়ি চলে না, কি এর মিটার চান আপনি? তবে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ দাবি বা আদায় করতে পারবেন না। এর ব্যত্যয় হলে অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবার বিধান রয়েছে। তবে এতদিন আইনে থাকলেও প্রয়োগ ছিল অতি নগণ্য। এবার নড়ে চড়ে বসেছে বিআরটিএ। আইনকে কাগজে কলমে না রেখে কার্যকর করতে চায় সরকারের এ সিদ্ধান্তে বাতিলের দাবিতে সড়কে আন্দোলনের নামে সিএনজি চালকেরা। তাদের তোপের মুখে পিছু হটে সরকার। জ্যাম পড়লে তো মিটারের ইউটটা বাড়বে, এখন যাত্রী বহন করতেছে না এগুলা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আপনি বহন করবেন, উনি বহন করতেছে না। 500 টাকা যদি মিটারের বিলে আসে, উনি তো দিচ্ছে না, কারণ এগুলা নিয়ে ঝগড়াঝাটি হয়। একটা গাড়ির জমা 1200 টাকা, গ্যাস আছে 300 টাকা, কত হয়েছে? 1500। নিজের খরচ আছে 200, কত হয়েছে? 1700। এটি থইয়া তারপরে ফ্যামিলি চালাইতে হয়। কিছু কিছু গাড়ি আছে সাদের নিজস্ব গাড়ি, আর কিছু কিছু গাড়ি আছে মনে করেন আপনার পার্সোনাল গাড়ি, কোনো মিস্ত্রি আছে, কোনো মহাজন আছে, ওরা আবার মান্থলি দিয়ে চালায়। সরকার পরিবর্তন হলেও সিএনজি চালকদের নৈরাজ্য থামেনি বলে মনে করেন সাধারণ যাত্রীরা। অবশ্যই মিটারে ভালো, কারণ ওরা তো মিটার অন করে দেয়, সেখানে দেখা যাচ্ছে যে 100 টাকার মতো হয়তো ওঠে, কিন্তু এখানে তো আমাকে 150 টাকা দিতে হচ্ছে। এই জন্যই তো বললাম যে এইটুকু রাস্তা 7 মিনিটের রাস্তা, 7 মিনিটের রাস্তা 150 টাকা কিভাবে? নতুন আদেশ প্রত্যাহার করা হয়েছে, তবে বলবৎ থাকবে আইন, এমনটি বলছে বিআরটিএ। আর পুলিশ বলছে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। মিটারে চলতে হবে, যেহেতু সিএনজি চলে সিএনজি নীতিমালার অধীনে, নীতিমালায় বলা আছে মিটারে চলতে হবে, মিটারে চলবে। মিটারে না চললে ব্যবস্থা যাদের নেওয়ার কথা তারা নিশ্চয়ই নেবে। যেভাবে আইনে রয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডার্স যারা রয়েছে তারা সহ মিলে যে সিদ্ধান্তটা আসবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। সাধারণ মানুষকে আবারও জিম্মি করে সিএনজি চালকরা ফায়দা লোটার শুধু চেষ্টাই করছে না, সড়কে নৈরাজ্য সৃষ্টি করছে, এমন দাবি যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের। বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় কঠোর না হলে জনমনে বাড়বে অসন্তোষ। 1 ঘন্টার মধ্যে বিআরটিএ অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে যে প্রজ্ঞাপনটি জারি করেছিল সেটি বন্ধ করলেন। তা এটি স্থগিত করার মধ্য দিয়ে এই নৈরাজ্যকারীদের আরও এক দফা উস্কে দিয়েছে। সিএনজি সহ ভাড়ায় চালিত যেসব যানবাহন আছে সেগুলোর বিষয়ে কঠোর মনিটরিং প্রয়োজন বলে মনে করছে যাত্রী কল্যাণ সমিতি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামানের প্রতিবেদনটি দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন। এই মুহূর্তে বিস্তারিত জানতে তিনি আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন। ফরহাদ, আপনি নিজেও যাত্রী সেজে সিএনজি ড্রাইভার যারা আছেন চালকদের সাথে দর কষাকষি করলেন, এবং আসলে যে ভাড়া নিয়ে যাত্রী এবং চালকদের প্রতিক্রিয়া অভিব্যক্তি কেমন দেখলেন আজকে সারাদিনে? গত রোববারে আপনি দেখেছেন যে সিএনজি চালকরা তাদের যে দাবি, যে মিটার থেকে তারা সরে আসতে চায়, মানে মিটারে তারা যাবে না, এরপর থেকেই কিন্তু আরও যে নৈরাজ্যটা সেটা আরও বেড়ে যায়। কারণ এর আগে থেকেই আসলে সিএনজিতে খুব কমই বা ধরা চলে যে মিটারে চালকরা যেতেই চাইতো না, কারণ তারা বলতে তাদের লস হয়ে যাচ্ছে। আমি আজকে বা গতকালকে সারাদিন 2 দিনই আসলে চালক এবং যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে, আমি নিজেও দেখেছি, কারণ আপনি জানেন যে প্রথম 2 কিলোমিটার সিএনজির ভাড়া হচ্ছে 40 টাকা মিটার, সেই হিসেবে 2 কিলো ভাড়া আসে 80 টাকা এবং পরবর্তী কিলো হচ্ছে 12 টাকা করে। কিন্তু এটা কখনোই আসলে মানা হয় না। আমরা দেখেছি যে রাজধানীতে 150 টাকার কমে আসলে কখনো কোনো সিএনজি যায় না, ক্ষেত্র বিশেষে এটা আরও বেশি। যাত্রীরা যেটা বলছেন যে কখনো কখনো 2 কিলো 3 কিলোর জন্য তাদের গুনতে হচ্ছে 200 থেকে 250 টাকা। আমি নিজেও গিয়েছিলাম যাত্রা সেদিন গতকালকে পঙ্গু হাসপাতালে, এই পঙ্গু হাসপাতাল থেকে যাত্রাবাড়ি পর্যন্ত যেতে 600 টাকা দাবি করা হয়েছিল, সর্বশেষ তারা 500 টাকায় যেতে রাজি হয়। অর্থাৎ ন্যূনতম 150 টাকায় ভাড়া, তার উপরও
ক্ষেত্র বিশেষে তো বাড়তি ভাড়া আদায় আছে। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে ফরহাদ, নতুন আদেশ প্রত্যাহার করা হয়েছে, তবে বলবৎ থাকবে আইন বলছে বিআরটি, কিন্তু পুলিশের দাবি হচ্ছে আইন অনুযায়ী নেওয়া হচ্ছে ব্যবস্থা। কিন্তু সরেজমিন চিত্রটা আপনি কেমন দেখলেন আজকে? বিআরটি এবং পুলিশের কথা অনেকটাই আসলে সাংঘর্ষিক। বিআরটিএ বলছে যে আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা যে আইনটা আসলে প্রত্যাহার করলেন, এটা তো আইনটা তো রয়ে গেছে, প্রত্যাহার শুধু হয়েছে আপনাদের যে নির্দেশনা ছিল সেটা। তারা বলেছেন যে আমরা শুধু প্রত্যাহার করেছি, আইনটা এখনও রয়েছে। কিন্তু এরপর থেকেই আসলে ট্রাফিক সার্জেন্টরা তাদের সেই মিটারের যে অতিরিক্ত ভাড়া নিলে আগে যে তারা ব্যবস্থা নিতে পারতেন, এখন তারা নিতে পারছেন না। সার্জেন্টরাও তাদের কথা শুনছেন। আমাদের চোখের সামনেও আমরাও দেখেছি সরজমিনে যে সার্জেন্ট যখন সিএনজি চালকগুলোকে যখন দাঁড়াতে বলে তারা আর দাঁড়াচ্ছে না, বা আগে যেই ভয়টা ছিল সেই ভয়টাও আর নেই। অনেকটাই এখন আসলে মানে যে নৈরাজ্যটা ছিল সেটা আরও অনেকটাই বেড়ে গেছে। কারণ এখন 100 টাকার ভাড়া প্রায় অনেকটাই 300 টাকার হয়ে গেছে। যখন যেটা 200 টাকা ছিল সেটা এখন 400 টাকার মতো হয়ে গেছে। তো বিআরটিএ বলছে যে আমরা কোনো রকম, আর সিএনজি চালকরা বলছেন যে আমরা 10 বছর আগে যেই ভাড়াটা ছিল বা যেই মিটারে 40 টাকা ছিল এখনও সেটা আছে। আসলে ভাড়া নৈরাজ্যের সমাধানটা যে কোন পথে সেটা আসলে প্রশ্নাতীত রয়ে গেল। ফরহাদুজ্জামান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।